দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে আরব লীগ ও ওআইসি সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর নতুন করে এই উত্তেজনা তৈরি হয়। গত 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চলাকালে দোহায় হামলা চালায় ইসরায়েল। এতে 5 জন হামাস সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এর পরপরই কাতার জরুরি বৈঠকের ডাক দেয়। সম্মেলনে সৌদি যুবরাজ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট, ইরাকের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। তবে আমিরাত, বাহরাইন ও মরক্কোর শীর্ষ নেতারা আসেননি। প্রতিনিধিরা অংশ নেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা, দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু, এমনকি জাতিসংঘের সদস্য পদ স্থগিতের উদ্যোগ। নেতাদের বক্তব্য, কাতারের আমির অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি নস্যাৎ করেছে। ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, আজ কাতার নিশানা হলে কাল অন্য রাজধানীও হতে পারে। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেন, এসব হামলা শান্তি চুক্তিকে বিপন্ন করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী মানসিকতার দায়ে অভিযুক্ত করেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাস নির্মূলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দেবে। তবে এ ঘটনায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দোহায় এই বৈঠকের মূল উদ্দেশ্য ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো। গাজায় চলমান মানবিক বিপর্যয় বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। আপনাদের মতে এই সম্মেলন কি ইসরায়েলের ওপর কার্যকর চাপ তৈরি করতে পারবে? মন্তব্য জানাতে ভুলবেন না। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।